হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো দেশ বা দেশের বাইরে অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। মিঠুস ফ্যামিলিতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক স্বাগতম। দেখো আমাদের ঘট ভরাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু ঘট ভরার পরের দৃশ্যটা দেখো। আমি মেয়ে তোমাদের দাদা ভাই কোনো রকমভাবে বাড়ি এসে একেবারে জামা কাপড় অগোছালো হয়ে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছি, আর এইদিকে দেখি আমাদের একটা মুরগির ছা হয়ে গেছে একেবারে মায়ের মতো। যাকে বন্ধুরা চলো আজ আর বেশি কোনো ডেলি ব্লগ শেয়ার করব না, আজ আমাদের গ্রামের কিছু দৃশ্য শেয়ার করব। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। এখন বাজে ঘড়ি কাটায় 3টে। এদিকে মেয়ে এবং আমি রেডি হয়ে গেছি, তার কারণ আমাদের এখানে নামযজ্ঞ হচ্ছে, তোমরা তো জানোই, আগের ভিডিওতে তোমাদের বলেছি। তো আজ যেহেতু মেয়েকে স্কুলে নিয়ে যায়নি, আজ সারাদিন কীর্তন শুনবো বলে, কিন্তু মেয়েকে যখন রেডি সেডি করিয়ে আমরা কীর্তন শুনতে যাব তখন দেখি ওর ঘুম চলে এসেছে, সেই কারণে আমরা সকাল থেকে যেতে পারিনি। তো এখন ঘড়ি কাটায় বাজে 3টে আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর ওয়েদারটা অসাধারণ, আজকে বলে বোঝাতে পারবো না। মানে একেবারে মানে কি বলবো, নাই রৌদ্র নাই বৃষ্টি, একেবারে বাতাস বাতাস, পুরো দিনটা একবারে আনন্দ করার মতো। যাগে চলো এখন যাই মন্দিরে, পুরো ব্লগটি দেখতে থাকো। আর মন্দিরে গিয়ে কেমন কি কীর্তন হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যখনই না দেখবে আমি ব্লগটা স্টার্ট করবো আর আমার এই পুচকিটা যত দুষ্টুমি শুরু করবে, তোমাদের কার কার সঙ্গে এরকমটা হয়ে থাকে। তো অনেক দিন পর সামনাসামনি এসে তোমাদের সঙ্গে কথা হলো, তো কেমন লাগছে অবশ্যই বলো। আর এই যে দেখতে পাচ্ছ, আর যেহেতু আমাদের গ্রামের মধ্যেই যেহেতু একবারে ভেতর পাড়ার দিকটা একটু কীর্তন হচ্ছে, তো সেই কারণে আমি আর শাড়ি পরে গেলাম না। তার কারণ শাড়ি পরতে আমার অনেকটাই সময় লাগে এবং শাড়ি পরে নিজেকে কমফর্টেবল মনে হয় না। এবং মানে সারাক্ষণ যে মানে ওখানে যাব আমি, যেহেতু অনেকক্ষণ সময় কাটাবো, সেই জন্য যেহেতু বাচ্চার সঙ্গে নিয়ে যাচ্ছি, আমি শাড়ি পরে একদমই সামলাতে পারি না, সেই জন্য কিন্তু চুড়িদার পরে নিয়েছি, পুরনো একটা চুড়িদার রেডিমেড। তো চলো এখন যাই মন্দিরে। আর এদিকে আমার মা লক্ষ্মীটাকে কেমন লাগছে বলো তো? ওর চুলটায় তেল দিয়ে দিয়েছি, কারণ ওয়েদারটা আজকে ঠান্ডা ঠান্ডা, আর ওর ঝুড়িটা কত সুন্দর হয়ে গেছে দেখো। আর ওর ভালো লাগে না চুলে তেল দিতে, আর চুলে তেল দিলে জানো তো চুলটা না খুব তাড়াতাড়ি বড় হয়। বন্ধুরাও বলে যে হ্যাঁ, ওর চুলটা অনেকটা বড় হয়ে গেছিলো, কেটে দিয়েছিলাম। তো এখন আরও তেল দিয়ে দিয়ে বড় করতে হবে, সেজন্য পুজোর সময় আবার এত বড় বড় হয়ে যাবে দেখবা। এখন তেল দিচ্ছ সে কারণে কিন্তু পুজোর সময় অনেকটা বড় হয়ে যাবে। তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে চলো চলো গেটটা লাগিয়ে দাও। গ্রামের সবাই মিলে এক জায়গায় বসে নামযজ্ঞে কীর্তন শোনাটা কি আনন্দ সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। যারা গ্রামে বাস করো আনন্দগুলো তারাই উপভোগ করতে পারবে। এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি আমাদের গ্রামের মন্দিরে। এখানে এসে দেখি 5 ভাই সম্প্রদায়ের গানটা হচ্ছিল, সংকীর্তন হচ্ছিল, তো সেখানে ওদের লাস্ট গান ছিল। চলো তোমরাও দেখতে থাকো, সংকীর্তনের কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কত যে আনন্দ করেছি তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। আমার গলার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছো আমাদের ধুলোট বেরিয়ে গেছে, তারপরে কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি, তার কারণ আগে ভিডিও 2 দিন দেয়নি, শেয়ার করতে পারিনি। আর গলার অবস্থা খুব খারাপ, ভয়েস দিতে যদিও কষ্ট হচ্ছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আরেকটি নাম হচ্ছে, সেটি হচ্ছে কংসের ধ্বংস এবং গোকুলে কৃষ্ণের বড় হয়ে ওঠা। তো সেই সিনগুলোই কিছু কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। তবে এখানে একটা খুব কষ্টের একটা দুঃখের সিন হচ্ছিল, খুব কষ্ট লাগছিল দেখে। আর এখন হয়ে গেছে সন্ধেবেলা, ওই 7:30টার মতো বাজে, অন্ধকার নেমে এসেছে সব দিকটায়। আর আমরা যেহেতু বিকাল 3টের সময় এসেছি, এখনও পর্যন্ত ঠায় বসে কীর্তন শুনছি। সেই অতক্ষণ ধরে মানুষ একেবারে বসে ধৈর্য ধরে কীর্তন শুনছে, তারই মধ্যে এই যে দেখো সন্ধে আরতিটা আমাদের গ্রামের।
কি আমি তোমায় কথা দিয়ে এসেছিলাম দৈবকী, আমাদের সন্তান এই যমুনা পার করে আমি বকুলে নিয়ে গিয়ে মা যশোদার কাছে রেখে আসবো। গাছের কুড়ি ভেবে আমি তোমার উপরে বসে যারা দাঁড়িয়ে আছে তারা এদিকে মন্দিরের দিকে চলে আসুন, তাদের বসার জায়গা করে দেওয়া হয়েছে, মন্দিরে চলে আসুন। আমি যাব, আমি ওই আমার দাদার লাশ বাড়িতে যাব। চল আমার আগে আগে চল। না আমার ভয় করছে, আমি আগে আগে যাব না, তুমি আগে আগে চলো, আমি তোমার পিছু পিছু যাবো। চলো। বেশ, তাই হবে, আমি চললাম, তুই আমার পিছু পিছু আয়। যদিও গ্রামের হাজার হাজার মানুষের সামনে ফোনটাকে অন করে ভিডিও করাটা একটা খারাপ দেখায় এবং ভালো লাগে না, সেই জন্য তোমাদের সঙ্গে একটু একটু ক্লিপ শেয়ার করেছি। তবে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 11:30 মতো, আর আমরা বাড়ি যাচ্ছি 11:30টার সময়, খাওয়া দাওয়া করে আবারও আসবো মেয়েকে ঘুম পাতিয়ে। তবে আজকের মতো আর ব্লগটা স্টার্ট করব না, এখানে শেষ করে ফেললাম। তোমরা সকালে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু রয়েছে এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, পরের দিনের ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে যাবে আর আমার প্রত্যেকটা ব্লগ ভিডিও তোমরা দেখতে পারবে। আর তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ নিজের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম, টাটা, বাই বাই।